রোড এবং এর পক্ষ থেকে আজকের নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের জানিয়ে রাখি, 26শে ডিসেম্বর 2023 আমরা কলকাতা থেকে রওনা হয়ে দার্জিলিং এবং সান্দাকফু ঘুরে আজকে যাচ্ছি তাবাকুশি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করুন, তাহলে আমাদের আরো ভিডিও বানাতে উৎসাহিত করবে। যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণটা তো আপনি জানেন, নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখন ঠিক 11:35 বাজে, সকাল 9টায় আমরা সান্দাকফু থেকে রওনা হয়ে 11:35-এ এখন মানেভঞ্জনে এসে পৌঁছালাম। আর এখানেই জিগবিজি আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছিল। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি তাবাকুশির ওখানে গিয়ে আজকে রাত্রি স্টে করব, আর ওখান থেকে কালকে আমরা আবার ব্যাক করব। তো যাওয়া যাক। এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। আর এখান থেকে আমাদের এই একটা ইনোভা আমরা নিয়েছি, ইনোভা করে যাচ্ছি। তো এটাতে আমাদের 3,500 টাকা নিচ্ছে আর কি। মিরিকের কাছাকাছি আছি মনে হয়, কারণ প্রচুর টি গার্ডেন দু সাইড। এখন বাজে 12:30, আশা করি আর আধা ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট পৌঁছে যাবে। এখন বাজে 1:10 আর এই আমরা ঢুকছি সোনাকারি হোমস্টেতে। কি সুন্দর, পাশে সামনেই চা বাগান, ডান দিকে সোনাকারি হোমস্টে, আর পাশ দিয়েই চলেছে রাংবাং নদী। আমরা একটু বাদে যাব। এখন আমরা যাচ্ছি সোনাকারির ডাইনিংয়ে দুপুরবেলার লাঞ্চ করতে। লাঞ্চটা আমাদের এখানে প্যাকেজে ইনক্লুড ছিল না, তা আসার সময় আমরা গাড়ি থেকে ওনাদের ফোন করে জানালাম, ওনারা সেটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। চলুন যাওয়া যাক ডাইনিংয়ে, দেখাই আজকে লাঞ্চে কি কি আছে। বসে আছি এখন সোনাকারি ডাইনিংয়ে। এখন খাবার দেবে ওরা, লাঞ্চ দেবে। লাঞ্চের তো আজকে এখানে প্ল্যান ছিল না, তো যেরকম তাপসী বলল, তো ওয়েট করছি, ওনারা দিয়ে যাবেন। এখানে কাঁসার থালা বাটিতে সব লাঞ্চ সার্ভ করা হয়। তো আসুক, আমি তারপর দেখাচ্ছি কি কি লাঞ্চে আছে। আগে ওদের ডাইনিং এরিয়াটা মাঝখানে ছিল, এখন এখানে বড় ডাইনিং এরিয়া করা হয়েছে। মাঝখানের জায়গাটাতে এখন শুধু ব্রেকফাস্ট আর স্ন্যাক্স সার্ভ করা হয়, আর এই বড় জায়গাটাতে লাঞ্চ আর ডিনার সার্ভ করেন ওনারা। সব কিছুই এখানে কাঁসার বাসনই সার্ভ করা হয়। তো এই আমাদের খাবার এখন এসে গেছে, লাঞ্চ এসে গেছে। আচ্ছা, খিদেও পেয়েছে প্রচণ্ড, এখন আমরা শুরু করব। তো এখন এখানে আছে হচ্ছে আলু ভাজা, শাক, একটা তরকারি, ডিমের কারি, ভাত আর ডাল আসছে। কেমন হয়েছে রান্না? রান্না খুব সুস্বাদু, প্রতিটা পদ খাচ্ছি বেশ ভালো। আমার তো একদম ঘরোয়া লাগছে রান্নাটা, ভালো, বেশ ভালো রান্না, একদম কম তেল মশলায়, কিন্তু টেস্টি। কারণ এখানকার ভেজিটেবলগুলো এত ফ্রেশ আর সবই এখানকার লোকাল ফার্মের, সেই জন্য টেস্টটা একদম দারুণ। হোমস্টেটা দারুণ সুন্দর, একটু ঘুরিয়ে দেখাই। দেখুন এদের নিজেদের পুকুর, কত মাছ ওখানে মাঝখানে। এখন রিফ্লেকশনে কতটা বোঝা যাবে জানি না, একটু আগে রোদ উঠেছিল তখন বোঝা যাচ্ছিল। এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি প্রচুর মাছ ওখানে। কিছু কাফ আছে অরেঞ্জ কালারের,
আর বাকিগুলো অন্যান্য সব বড় বড় মাছ। এখানে মাঝখানে এরকম একটা অফিস রুমটা চারদিকটা ভারী অদ্ভুতভাবে সাজানো, সব পুরনো যত জিনিসপত্র সেগুলো দিয়ে ডেকোরেট করা। এখানে সব যত পুরনো টুপি সেসবগুলো এখানে দেখুন, এরা কিন্তু ফেলেনি, এগুলো এনে এভাবে ডেকোরেট করেছে। তেমনি এখানে বল, রাগবি, সব নানা ধরনের ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়ে এরা ডেকোরেট করেছে এখানে। আর এই জায়গাটা তো আরো সুন্দর, দেখুন কি নেই এখানে, পুরনো টিভি, ল্যাপটপ, পুরনো ট্রানজিস্টার, সব কিছু পুরনো, ইভেন পাবলিক টেলিফোনের বুথ, পুরনো ক্যামেরা, সব কিছু এরা এখানে এভাবে রেখে দিয়েছে। এটা ছোটখাটো মিউজিয়াম বলা যায় এটা। মদের বোতল দিয়ে, ফেলে দেওয়া সব মদের বোতল দিয়ে এদিকটা সাজিয়েছে। চারদিকের ওয়েদারটা হঠাৎ করে বেশ মেঘলা মেঘলা হয়ে গেল, এতক্ষণ রোদ ঝলমলে ছিল। অপূর্ব সুন্দর জায়গা, সবুজ একদম চারদিকটা। হোমস্টেটাও চমৎকার ভাবে সাজানো। ওইদিকে ওগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ, ওইটা হচ্ছে স্টোন কটেজ, আমরা যেটা আছি সেটা হচ্ছে উডেন কটেজ। আর এই দেখুন কত মাছ এখানে, ভর্তি মাছ, ভর্তি মাছ এখানে। এখানকার কিছু না মানুষই সদস্য আছে, দুটো হাঁস আছে এদের, আর তাছাড়া একটি কুকুর আছে, ওই যে ওর নাম হচ্ছে ম্যাক্স, প্রচন্ড জলি কুকুর। এই যে আরেকজন চললো, ব্যাস বসতে পারে না ও, প্রচন্ড ছটফটে, প্রচন্ড ছটফটে। এবার চলুন একটু নদীর ধার থেকে ঘুরে আসি। এই হোমস্টেটা হচ্ছে একদম রংবং নদীর ধারেই। এই পেছন দিয়ে যে রাস্তাটা, এখান দিয়ে নদীর ধার অবধি চলে যাওয়া যায়। এখানে এদের নিজস্ব নানা রকম ফার্মিং হচ্ছে, শাক পাতা চাষ করছে এরা, এদিকেও তাই। সর্ষে গাছ, সর্ষে ফুল হয়ে আছে। এই জায়গাটাতে এদের বারবিকিউ এর ব্যবস্থা, যারা অর্ডার দেয় তাদের জন্য বারবিকিউ হয় এখানে, এই জায়গাটাতে হয়। এখানে এদের আর একটা কটেজ আছে। এইটা দেখুন, সব যত বোতল আছে, বোতলগুলোকে সিমেন্টের সঙ্গে খোদাই করে করেই কটেজটা বানিয়েছে। বেশ অন্যরকম একটা কনসেপ্ট। চলুন এবার একটুখানি নদীর ধারটা ঘুরে আসি। এর পাশ দিয়ে এরকম সিঁড়ি নেমে গেছে, হোমস্টের একদম পাশেই। এখন যদিও একদমই প্রায় জল নেই, তবে বর্ষাকালে কিন্তু এই নদী একদম অন্যরকম থাকে, তখন এর রূপ ভারী অদ্ভুত। বর্ষাকালে একবার আমার অবশ্যই এখানে আসার একটা ইচ্ছা রইল, কারণ আমার মনে হয় এই জায়গার ন্যাচারাল বিউটিটা কিন্তু তখন সব থেকে বেশি থাকবে। এই দেখুন এখন রংবং নদী, জল একদম কম। আর এই জায়গায় প্রচুর হোমস্টেও এখন তৈরি হয়ে গেছে, আরও তৈরি হচ্ছে, যেহেতু জায়গাটা আস্তে আস্তে অনেক বেশি পপুলার হয়ে উঠেছে খুব কম সময়ের মধ্যে। তো এখানে প্রচুর হোমস্টে অলরেডি আমি দেখলাম, রাস্তার দুদিকে অনেক হোমস্টে আছে, আরও অনেক হোমস্টে তৈরি হচ্ছে। দেখুন এখানে সব নানা রকম সব হোমস্টে অনেক তৈরি হচ্ছে এখন।
ভারী সুন্দর, একটা ফাউন্টেন করা, এর নিচে অনেক মাছ আছে। আর এইটা হচ্ছে আমাদের কটেজ, যেটাতে আমরা আছি। এটা হচ্ছে উডেন কটেজ। এখানে 3টে ঘর আছে, আমরা এই ডান দিকের এই ঘরটাতে আছি। এটা এখানকার উডেন কটেজ। ভেতরটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তাবাকুশিতে এই রাংবাং নদীর ধারে একটা খুব সুন্দর পার্ক করেছি। 20 টাকা করে পার হেড টিকিট নিল এখানে। এখন একটু আমরা এই পার্কটায় ঘুরে দেখছি। একটা বা দুটো দিনের ছুটিতে সময় নিয়ে এরকম একটা জায়গা কিন্তু সিলেক্ট করে চলে আসতেই পারেন, কারণ একটা অলস সময় কাটানোর জন্য একদম আদর্শ পরিবেশ হচ্ছে তাবাকুশি। চারদিকে চায়ের বাগানে ঘেরা, আর তার মধ্যে এরকম একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, যার দুদিকে নানা রকমের প্রচুর এখন হোমস্টে হয়ে গেছে। যে কোনো একটা আপনারা নিতে পারেন, তবে সুনাখারির নামটাই এখানে সব থেকে বেশি। আর এইরকম একটা সুন্দর পার্কও আছে, যেটা কোনো একটা বিকেলবেলা বা দুপুরবেলা মিঠে রোদ্দুরে আপনি ঘুরে উপভোগ করতেই পারেন, বেশ ভালো লাগবে। আর এখানে পার্কের শেষ প্রান্তে এসে দেখুন কত কমলা লেবু হয়েছে। দেখুন গাছটা ভরে আছে কমলা লেবুতে। আরে বাপরে, এই সাইডে আরো আছে বোধহয়, এদিক দিয়ে গেলে বেটার ভিউ পাওয়া যাবে। দেখুন কত কমলা লেবু, সব কমলা লেবুর গাছ এখানে, এবং সব গাছ লেবুতে ভরে আছে। পেছনে হড়কে পড়বি। এখন রংবং নদীর পাশে এই একটা ছোট রেস্টুরেন্টে এসে বসেছি একটু বিকেলবেলা, একটু চা খাবো এখানে, আর সোনা একটু মোমো টোমো খাবে। আর আমরা ওখানে যে যাচ্ছিলাম ওই পার্কটাতে, তো পার্কটার পাশে একটা জায়গায় একটা অরেঞ্জ অর্চার্ড ছিল, তো ওখানে প্রচুর কমলালেবু হয়েছিল। তো ওখানকার একজন আমাদের 3টে আবার কমলালেবু পেড়ে দিলেন ওখান থেকে। এই যে এই হচ্ছে সেই 3টে কমলালেবু। আর আমরা এখানে চা, ওখানে সোনার জন্য মোমো আর চিপস দিয়ে চা খাবো, এই নিয়ে বসে আছি।
এটা এখানকার সুইমিং পুল। হ্যাঁ গো, এখানে কি পুরো তাবাকশির সবাই মিলে স্নান করে? এত বড় তাহলে সুইমিং পুলটার কি কাজ এখানে? এই যে এই দিক দিয়ে হচ্ছে সোনাখালি হোমস্টে যাওয়ার রাস্তা। একটু শুয়েছিলাম, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আর তাপসীর এত হাসির কারণটা কি জানেন? এইমাত্র চা করে খেতে হচ্ছে না, চা দিয়ে গেল। হ্যাঁ, এইমাত্র স্ন্যাক্স দিয়ে গেল ঘরের মধ্যে। এই যে দেখুন, গরম গরম আলুর চপ, আর এখানে কেটলি করে চা, এটাতে আছে চিনি। প্রেজেন্টেবল ব্যাপারটা ওদের খুব সুন্দর। এটা দেখে খুব খুশি হয়েছি, তাপসীও খুব খুশি। এর মধ্যে একটা, এগুলো বোধহয় বেতের না, কাঠের সব, কাঠের এরকম। আর তার মধ্যে এরকম কলা পাতায় করে, কলা পাতার উপরে করে এরকম 6টা আমাদের 3জনকার আলুর চপ, বললো না, আলুর চপ দিয়ে গেছে, তার সঙ্গে চা। আহা, এসে বসে গেছি ডিনার টেবিলে। আজকে বেশ ঠান্ডার লাগছে, সকালবেলা কিন্তু এসে অতটা ঠান্ডা লাগেনি। যেই সূর্যটা অস্ত গেল তারপর থেকে বেশ কাঁপি নেওয়া শুরু হয়ে গেছে। ডিনারে দিয়েছে গরম গরম রুটি, খুব সুন্দর করে রুটিগুলো নরম নরম ছোটো ছোটো রুটি, সুন্দর করে ক্যাসারোলের ভেতরে কাপড়ের মধ্যে সুন্দর করে ওরা সার্ভ করেছে। খুব যত্ন করেন প্লেটে। ডাল আছে, একটা আলু ভাজা, তার সাথে অনিয়ন চিলি এগুলো দিয়েছে। আমরা বলে দিয়েছিলাম চিকেন খাবো, সেই হিসেবে চিকেনও দিয়েছে। এবার চটপট খাবারটা সেরে দিই, তারপরে বলছি কেমন লাগে। গুড মর্নিং ফ্রম তাবাকুশি। আজকে 31 ডিসেম্বর, ঝকঝকে সকাল বাইরে, আর এখন বাজে সকাল 8টা। আমাদের এখন দিয়ে গেছে ঘরের মধ্যেই ওরা চা দিয়ে গেল, এরকম সুন্দর ছোট একটা টিপটে চা, 2 কাপ। এখন একটু চা খাবো, আর খেয়ে একটু আশপাশটা একটুখানি একটা চক্কর দিয়ে দেবো, দিয়ে আবার 9:30 আজকে গাড়ি আসার কথা, আমরা আজকে নিচে নেমে যাব। তো এখানে জেনারেলি ব্রেকফাস্টে লুচি তরকারি সকালবেলা দেওয়া হয়। তো আমরা একটু রিকোয়েস্ট করলাম যদি ম্যাগি পাওয়া যায়, ম্যাগি একটু ডিম ভাজা দিয়ে ওরা বানিয়ে দেবে, সেটা আমাদের বলেছে। তো 9টার সময়, 8টা থেকে 9টা ব্রেকফাস্টের টাইম, আমরা 9টার সময় ব্রেকফাস্ট নেব, নিয়ে 9:30 গাড়ি আসার কথা। 9:30 এখানে গাড়ি বলা আছে, শিলিগুড়ির দিকে রওনা হব। দুপুরবেলা বন্দে ভারত 3টের সময় ট্রেন, কিন্তু একটু আগে বেরিয়ে যাব, কারণ আজকে যেহেতু 31, রাস্তায় ট্রাফিক থাকার চান্স বেশি, শিলিগুড়িতেও জ্যাম থাকবে, সেই জন্য হাতে টাইম নিয়ে বেরিয়ে যাব। এবারে আমাদের ঘরটা একটু দেখিয়ে দিই। আমি কালকে বলেছিলাম আমরা আছি উডেন কটেজে। এখানে ঢুকে এখানে একটা ডবল বেডরুম, ওদিকে আর একটা ডবল বেডরুম, 4 জনে আরামসে থাকার ব্যবস্থা আছে এখানে। এখানে 2টো চেয়ার, একটা টেবিল দেওয়া। তাপসী এখন গোছাচ্ছে আমরা বেরোবো বলে। কালকে আমি তো এসে শ্যুট করতে পারিনি, ওই জন্য আজকে দেখাচ্ছি। ওখানে একটা বেড সাইড টেবিল আছে, একটা ড্রয়ার আছে সঙ্গে। বাইরে এরকম একটা বেঞ্চি করা, বসার জায়গা। আর এখানে এরকম কাঠের হ্যাঙ্গার টাইপের করা আছে, যেখানে জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখা যায়। চার্জিং পয়েন্ট এদিকে একটা আছে, আর ওদিকেও একটা আছে। আর বাথরুম, এই হচ্ছে বাথরুম, বেসিন, ওখানে একটা কোমোড। গরম জলের ব্যবস্থা নেই এখানে, কল আছে, গিজার নেই এখানে। শাওয়ারের ব্যবস্থা যদিও আছে, তবে গরম জল লাগলে বাইরে ওদের গিজার আছে, ওখান থেকে কলে করে জল এনে করে দেওয়া যাবে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে বাথরুমের যে ছুঁচু কল, হ্যাঁ, এইটা কিন্তু এখানে ফিক্সড করা। এখানে এই দেখুন, হ্যাঁ, এখানে কিন্তু হ্যান্ড শাওয়ারের ব্যাপারটা নেই, কিন্তু অন্যরকম কনসেপ্ট। পাশেই এইখানে হিটারের ব্যবস্থা আছে, গরম জল 2টো কল দিয়েই পড়ে। এখানে হিটার আছে, আর সোলার হিটারও একটা আছে। এই কলটা দিয়ে সোলার হিটারের জল পড়ে, এটা দিয়ে নর্মাল হিটারের জল পড়ে। 24x7 গরম জল এখান থেকে পাওয়া যায়। তো যার যেরকম দরকার হয় এখান থেকে গরম জল নিয়ে বাথরুমে গিয়ে স্নান করা বা অন্যান্য কাজ করতে পারে।
এই সুনাকারি হোমস্টের এটা হচ্ছে এন্ট্রি। আর এই উল্টো দিকে সামনেই দেখুন, এখানে কিন্তু সব চা বাগান, টি গার্ডেন্স। তো এখানে চারদিকে সমস্ত পাহাড়েই এরকম চা বাগান দিয়ে ঘেরা, আর অত্যন্ত সুন্দর, একদম নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশ। এই জায়গাটাকে বেস করে চারদিকে অনেক জায়গায় ঘুরে নেওয়া যায়। কালকে আমার সাথে কথা হচ্ছিল এখানকার যিনি কর্ণধার, প্রশান্তের সাথে। অনেক জায়গায় এই জায়গাটাকে বেস করে ঘুরে নেওয়া যায়। কাজেই 3-4 দিনের জন্য স্টে করা বা বেস লোকেশন হিসেবে থেকে চারদিকটা এক্সপ্লোর করার জন্য এটা একটা আদর্শ জায়গা। আর এখানে এই দেখুন, একটু দূরে রাস্তার উল্টো দিকে একটা সুন্দর প্যাগোডা টাইপের মন্দিরও আছে। ওখানেও কাছাকাছির মধ্যে টুক করে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। কালকে যেরকম আমরা পার্কটা দেখেছি, সেরকম এই সব জায়গাগুলো কাছাকাছির মধ্যে দেখে নিতে পারেন। প্লাস গাড়ি নিয়ে চারদিকের অন্যান্য যে স্পটগুলো আছে এখানকার, সেইগুলো আপনারা ঘুরে নিতে পারেন। কার্শিয়াং বা কালিম্পংয়ের বিভিন্ন স্পটগুলো। এই ছিল এবারকার ট্রিপ। আজকে তাবাকশিতে আমাদের শেষ দিন, একটু বাদেই আমরা বেরিয়ে যাব। আর আমাদের ট্রিপটাও এবারে এখানকার মতোই শেষ হচ্ছে। আবার অপেক্ষায় থাকবো আগামী ট্রিপের জন্য, আর নিয়ে আসবো নতুন জায়গা একটা আপনাদের কাছে। রোড এবং আমরা সঙ্গে, আপনারা। রাস্তায় আছি, রাস্তায় থাকবো।